তো আসলে লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে উদাহরণ 3 পর্যন্ত পড়েছিলাম। তো এখন আমরা উদাহরণ 4টা দেখি। তো উদাহরণ 4 কি দেওয়া আছে দেখো, এইচকে h1k1 এবং মূল বিন্দু সমরেখা হলে দেখা হচ্ছে hk1 ইজ ইকুয়াল টু h1k আমাদের প্রমাণ করতে হবে। তো এটা পড়ানোর আগে আরেকটা শর্ত শর্ত তোমাদেরকে লেখার সময় এক নম্বর শর্ত লেখাছিলাম, তিনটি বিন্দু সমরেখা হওয়ার সত্ত্বেও। ধরো পি কিউ আর বিন্দু দেওয়া আছে, পি কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু পি আর, এরকম একটা ফর্মুলা পড়াই দিয়েছিলাম। তুমি এটা ছাড়াও আর একটা টেকনিকে ম্যাথটা করা যায়, সেটা হচ্ছে তিনটা বিন্দু আছে না, h1 ধরো তোমাকে পি এক্স কমা ওয়াই, আর x1 y1, আর হচ্ছে কিউ x2 y2, এই তিনটা বিন্দু দেওয়া আছে। বলতেছে দেখাও যে বিন্দু তিনটি সমরেখ সমরেখ তো সমরেখ মানে কি, বিন্দু তিনটি একই রেখায় অবস্থিত। তো এই ক্ষেত্রে তুমি তিনটা বিন্দু এভাবে বসাবা ম্যাট্রিক্সে। আর কেন বসাবো ওটা আমি তোমাদেরকে বলবো। ধরো x1 y1 1, x2 y2 1 ইজ ইকুয়াল টু 0। কথা হচ্ছে এই তিনটি বিন্দু দ্বারা যে ক্ষেত্রফল তৈরি হবে, বা এই তিনটি বিন্দু দ্বারা যে ত্রিভুজ গঠিত হবে ওটার ক্ষেত্রফল 0 হবে যদি বিন্দু তিনটি সমরেখা হয়। কারণ দেখো, একটা রেখায় যদি অবস্থান করে ক্ষেত্রফল তো 0 হবে, এটা হওয়াটা স্বাভাবিক। তো এখন এটা কেন, ধরো কোনো ত্রিভুজের যখন আমরা ক্ষেত্রফল বের করি, তুমি এটা হয়তো বি বা সি তে পড়বা, আমি একটু দেখাই দিচ্ছি। এই টেকনিকে ম্যাথটা করলে ইজি হয়, বইয়ে যেটা আছে ওটা একটু কমপ্লেক্স আমার মতে, আর টাইম কনজিউমিং। তো ধরো তোমাকে তিনটা বিন্দু দেওয়া আছে ত্রিভুজের শীর্ষবিন্দু, পি এক্স কমা ওয়াই, আর x1 y1, কিউ x2 y2। ঠিক আছে, বলতেছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি নির্ণয় করতে চাও, এটা হবে হাফ ম্যাট্রিক্স। তোমরা আশা করি ম্যাট্রিক্সের নির্ণয় তো করছো, তোমাদেরকে করাইছি, পারবা। x1 x y 1, এরপর x1 y1 বসাবা, এরপর x2 y2 1 বসাবা। এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ম্যাট্রিক্স পদ্ধতি বলা যায়। তোমরা 3B তে এটা পড়বা। ঠিক আছে, তো সমরেখা যদি বলে এই এই ক্ষেত্রফলটা কি হবে, তোমাদের 0 হবে। তো হাফটা তো ওইদিকে চলে গেলে এমনি 0 হয়ে যায়। তো আমরা এই টেকনিকে ম্যাথটা করবো, বইয়ে যেটা আছে ওটা একটু কমপ্লেক্স, ওটা দরকার নেই, টাইম ওয়েস্ট হবে অনেক। আর এগুলো একটু নোট করবা, আমি যা যা বলি সব নোট করবা। তাহলে এটা আমরা কেমন করবো, আমি যেভাবে করতেছি ওভাবে করবা সুন্দর করে। ধরো যদি লেখবা সুন্দর করে যে h1k1 এবং মূলবিন্দু সমরেখা হলে আমরা জানি বিন্দু তিনটির দ্বারা গঠিত ক্ষেত্রফল 0 হবে। এগুলো সুন্দরভাবে খাতায় লিখবা। আমি নিজে লিখে দিচ্ছি, নাহলে তোমরা লিখবে না আবার। এভাবে বসাই, ইজ ইকুয়াল টু 0 বসাবা। এরপরে নর্মাল ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা ম্যাথটা করি, ইজিলি মিলে যাবে। এরপরে দেখো দেখো আমরা ম্যাট্রিক্স কিভাবে করি। এই কলামে দেখো এইচ আছে, এ কলাম, তাহলে কি k1 × 1 - 1 × 0 মাইনাস এই কলাম এর পরে। ঠিক আছে, এই কলাম যদি যায় কি থাকে, নর্মাল ম্যাট্রিক্স পদ্ধতিতে এটা এখন করে ফেলো, সমস্যা নেই। h1 - 0 আমি ডিরেক্ট করতেছি, প্লাস তোমাদেরকে ম্যাট্রিক্স আমি ভালোভাবে করাইছি, তো আশা করি ঝামেলা হওয়ার কথা না। h1 × 0 - k1 × 0 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি বের হয় দেখো, এখান থেকে থাকে শুধু k1, আর এখান থেকে থাকতেছে kh1, আর এদিকে এটা তো পুরোটা 0 হয়ে যাইতেছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে কি লেখা যায়, hk1 ইজ ইকুয়াল টু h1k। এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, শর্ট। এভাবে করবা ম্যাথটা, বইয়ে যেভাবে আছে ওটাতে একটু টাইম কনজিউমিং মনে হয়েছে আমার। এভাবে করলে তোমাকে ফুল মার্কস দেবে। আর এটা বলে অত বেশি ইম্পর্টেন্ট ম্যাথ না, সর্বোচ্চ 2 নম্বরের জন্য আসতে পারে, হয়তো ফার্স্ট ইয়ারে হয়তো ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমাদের উদাহরণ 5। তো
তো উদাহরণ 5 এগুলো আসলে কি করাবো আমি তোমাদেরকে, ওই যে শর্ত যেগুলো লিখে দিছি, রম্বস হওয়ার শর্ত, এই 4টা বাহু সমান হবে কিন্তু কর্ণ সমান হবে না, এটা জানলেই তোমার এই ম্যাথগুলো শেষ, আর অত কিছু জানা লাগে না নর্মালি। তো আসো কি দেয়া আছে। আচ্ছা, এই ম্যাথগুলো করার হচ্ছে, ম্যাথ করার কিছু আমি ম্যাথ করার আগে, ম্যাথ করার ক্ষেত্রে লক্ষ্য রাখবা হচ্ছে এক্সাক্ট বিন্দু এক্সাক্ট পজিশনে বসাবা, ঠিক মতো বিন্দুগুলো বসাবা, বিন্দুগুলি বসাবা। এরপরে শর্ত হইতেছে যদি তোমাকে বলে এটাকে এখন বলাটা উচিত, আচ্ছা এটা আমি ম্যাথ করানোর সময় করে বলবো, আচ্ছা দাঁড়া এখনই লিখে দিচ্ছি আমি এটা। যদি বলে যে ওয়াই অক্ষ হতে দূরত্ব, আচ্ছা না এটাই লেখো তুমি, ওয়াই অক্ষে সবসময়, ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষে সবসময়, ওয়াই অক্ষের উপর লিখি নাহলে আবার ভুল করবা, ওয়াই অক্ষের উপর সবসময় এক্স এর স্থানাঙ্ক 0 হবে, আর এক্স অক্ষের উপর ওয়াই এর এই তোমার যে স্থানাঙ্ক আছে ওটা কি, এক্স অক্ষের উপর ওয়াই এর স্থানাঙ্ক 0। এর মানেটা কি, এটার মানেটা কি, এটা মানে হচ্ছে ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটার ধরো তোমার বুঝ হইতেছে এক্স, আর কোটে কি হবে, অলওয়েজ 0 হবে, অলওয়েজ। আর এখানে অলওয়েজ বুঝটা কি 0 হবে, কোটিটা কোটি যা তোমাদের দেয়া থাকবে আর কি, এখানে কি হবে, ওয়াই অক্ষে বুঝ 0, বুঝ 0, আর তোমার এক্স অক্ষে কোটি 0, কোটি 0। আর বুঝ আর কোটি কোনটা আশা করি তোমরা জানো, লাস্ট ক্লাসে হয়তো পড়াইছিলাম। তো আচ্ছা এখন আমরা উদাহরণ 5টা করি। তো আগে আমাদের কাজ হবে হইতেছে এক্সাক্ট পয়েন্ট গুলা বসানো, মানে যে যে স্থানাঙ্ক দেওয়া আছে ওগুলা এক্সাক্ট জায়গায় বসাবো, নাহলে ম্যাথটা করতে একটু ডিফিকাল্টিস আমাদের ফেস হতে পারে, ইভেন ভুলও হওয়ার সম্ভাবনা থাকে। ধরো তুমি কর্ণ কোনটা বুঝবা না, বুঝছো? তো ফার্স্টে আমাদের এই ধরলাম এটা হইতেছে এ, এটা হইতেছে তোমাদের এ, এটা বি, এটা সি, এটা ডি। তো এ বিন্দুটা হইতেছে 1 1, তাহলে 1 1 প্রবাবলি কোন জায়গায় হতে পারবে, এখানে ধরলাম এখানে হবে এ, আমি স্থানাঙ্কগুলো লিখতেছি না, জায়গার শর্ট। তো এরপরে দেখো বি বিন্দুটা কোন জায়গায়, 13 -4, 13 -4 কোন জায়গায় হবে, এই ধরো এই জায়গায় বি বিন্দুটা। সি বিন্দুটা কই হবে, দেখো সি বিন্দুটা 8 8 প্লাস প্লাস, মানে ধরলাম হচ্ছে সি বিন্দুটা এই জায়গায় একটু দূরে, 1 1 থেকে অনেক দূরে। এরপরে দেখো ডি বিন্দুটা কোন জায়গায়, -4, 13, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, ধরলাম হচ্ছে এটা -4টা হবে ধরো এতটুকু, আর উপরের দিকে অনেক দূরে যাবে 13 এত এখানে। আর ধরলাম হইতেছে আমাদের চিত্র সুবিধার্থে সুন্দরভাবে বোঝার ক্ষেত্রে ধরলাম এই জায়গায়, এই পজিশনে হচ্ছে -4 আর 13। এখন সুন্দরভাবে এটা যোগ করে দাও, দেখো সুন্দর একটা রম্বস তৈরি হবে। ধরলাম হচ্ছে এটা একটা রম্বস, মানে কোনো মতে বুঝতে পারলে হবে, তোমার অ্যাকুরেটলি চিত্রটা লাগবে না, কর্ণ কোনটা বাহু কোনটা এটা বুঝতে পারলেই হবে, আশা করি বুঝছো। এখানে তোমার কর্ণ কোনটা হবে, কর্ণ হবে হচ্ছে এটা, আর কোনটা এইটা, এটা, এটা সি, এটা ডি। এখন বাকিটা তোমরা পারবা না, দূরত্ব নির্ণয় করা, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার হোল রুট। তো দেখো এখান থেকে আমি দেখাই দিচ্ছি, অ্যাবিটা বের করছে একবার, এই অ্যাবি, এই অ্যাবিটা, এরপর কোনটা বের করবা, বিসিটা বের করবা, এরপর ডিসিটা বের করবা, এরপর অ্যাডিটা বের করবা, দেখবো হচ্ছে এগুলো সবগুলো কি 13 আসতেছে। এখন কর্ণ যেটা আছে এসি, এই দেখো এসি, আর এই যে বিডি, এই দুটো কি তোমার সমান হবে না, যদি সমান হতো তাহলে কি হতো, বর্গ। তাহলে রম্বসের সত্যটা কি, আমি সত্যগুলো লিখে দিচ্ছি, ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা ভালোভাবে। এটা হবে তোমার এবি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডি, আর কর্ণ তোমার আমাদের এখানে এসি নট ইজ ইকুয়াল টু বিডি হবে,
এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শর্ত। আশা করি ম্যাথগুলো পারবা, এখানে দেয়া আছে, একটু প্র্যাকটিস করে নেবা ভালোভাবে। এরপর আসো, এখন আমরা কি বলে তোমার অনুশীলনীতে যাব। তো 3A-তে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এমসিকিউ বা ক নম্বরের কোশ্চেন আসতে পারে। তো ম্যাথগুলো প্র্যাকটিস করবো ভালোভাবে, আর সূত্রগুলো মাথায় রাখবো। প্রথম ক্লাসে আমি যে সূত্রগুলো লেখাইছিলাম, তো আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে নিম্নলিখিত বিন্দুগুলির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এটার আমরা 3 নাম্বারটা করবো, আমি যেগুলো দাগাই দেবো ওগুলো আমি করবো। এর বাইরে যা আছে তোমরা করবা, যদি কিছু না পারো আমাকে দেখাবা অবশ্যই। তো টাইপ 1-এ কি দেওয়া আছে দেখো, টাইপ 1 পোলার স্থানাঙ্ক নির্ণয় করা। তো এটার আগে আমি একটু তোমাদেরকে মনে করাই দিতে হচ্ছে x ইকুয়াল টু আমরা কি শিখছিলাম, r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। আর তো কিছু লাগবে না। তো r ইকুয়াল টু কি জানতাম, রুট ওভার s স্কয়ার প্লাস y স্কয়ার, আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা একটু মাথায় রাখবা, তাহলে এই জায়গায় সবাই ভুল করে। তো আমরা 1-এর 3 নাম্বারটা দেখি আগে। তো x এর স্থানাঙ্ক কত, 5√2/2, আর y এর স্থানাঙ্ক হচ্ছে -5√2/2। তো আমরা সিম্পলি r বের করে ফেলি। সুতরাং এই সুন্দরভাবে লিখবা, দেয়া আছে হচ্ছে x ইকুয়াল টু এটা, y ইকুয়াল টু এটা। এবার আমরা জানি r ইকুয়াল টু রুট ওভার s স্কয়ার প্লাস y স্কয়ার, এগুলো সুন্দরভাবে তুমি পরীক্ষার খাতায় লিখবা। তো 5√2/2 হোল স্কয়ার প্লাস -5√2/2 হোল স্কয়ার, বাকিটা আশা করি তোমরা পারবা, ক্যালকুলেটরে ডিরেক্ট বসায় দেবা। এখন দেখো এটা কোন কোয়াড্রেন্টে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি বলছিলাম, থিটা ইজ ইকুয়াল টু কি হবে, পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এখানে y কি, -5√2/2, আর x কি, 5√2/2। তো ক্যালকুলেটরে যেটা আছে ওটা সুন্দরভাবে বসাতে, এটা -1 হবে, tan ইনভার্স -1 এর মান যত ওগুলা সুন্দরভাবে বসাবা। কিছু না বুঝে থাকলে আমাকে তোমরা বলবা, মানে তোমাদের যে আদর্শ গ্যাস পড়াইতেছি ওটার পাশাপাশি এটা একটু দেখা দেবো আর কি। তো এটার আনসারটা আমি শুধুমাত্র তোমাদেরকে একটু দেখা দেবো। আচ্ছা, এখানে তো এই ও এক্স এর স্থানাঙ্ক তো মাইনাস না, আমি ভাবছিলাম এক্স এরটাই মাইনাস। তো যেহেতু ওয়াই এরটা মাইনাস, দেখো এখানে সবসময় কি হবে, মাইনাস কমা প্লাস, আর এই জায়গায় কি হবে, প্লাস কমা মাইনাস। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে উপস্থিত হওয়ার কথা, অবভিয়াসলি ফোর্থ কোয়াড্রেন্টে। আমি ভাবছিলাম এক্স এর স্থানাঙ্কটা এখানে মাইনাস দেওয়া আছে। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে হবে, ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি করব, দেখো এই পাই একবার গেছে, একদম তোমাদেরকে যে ফর্মুলাটা এর আগে ক্লাসে লেখাই দিয়েছে ওটা দিয়ে করে ফেলবা, ডিরেক্ট মাইনাস tan ইনভার্স y বাই x। আশা করি এগুলো পারবা। তাহলে এটার আনসার তোমাদের কত আসবে, যার আনসার আসবে হচ্ছে -π/4। এটা রেখে দিলে হবে, বা তুমি চাইলে এখানে পাই প্লাস π/2 প্লাস এটা প্লাস tan ইনভার্স y বাই x এভাবে চাইলে করতে পারো। বাট π/4 মাইনাস π/4 আনসার রাখলে আশা করি হবে। এরপরে আসো, এরপরে হচ্ছে তোমার 2-এর 3 নাম্বারটা দেখা দিচ্ছি, 2-এর 3। তো গিভেন আমাদের হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কয়ার। আমরা কি জানি, এক্স এক্স আমরা জানছি হচ্ছে আর কস থিটা। আমাদেরকে এটা কি পোলার স্থানাঙ্কে নিয়ে যেতে হবে। পোলার স্থানাঙ্কে নেব কেমনে, আমরা পোলার আকারে প্রকাশ করতে হবে এই সমীকরণটাকে। তো পোলার আকারে প্রকাশ করার একটাই আমাদের উপায় হচ্ছে এক্স আর ওয়াই যেন না থাকে এখানে। তাহলে আর কস থিটা, আর এখানে কি হবে দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু সি স্কয়ার। তো তুমি চাইলে হচ্ছে এখানে আর স্কয়ার আছে না, আর স্কয়ার কস থিটা সাইন থিটা ইজ ইকুয়াল টু সি স্কয়ার। তুমি চাইলে এতটুকু আনসার রাখলে অবশ্যই অবশ্যই তোমার আনসারটা কারেক্ট। কিন্তু তুমি চাইলে এটাকে আরেকটু তুমি চাইলে সিম্পলিফিকেশনও এটা করতে পারো, সমস্যা নাই। তো সিম্পলিফিকেশন করলে কি আসে একটু দেখো। তো উভয় পক্ষে আমরা 2 দ্বারা গুণ করছি, তাহলে 2 সাইন থিটা কস থিটা। এতটুকু পর্যন্ত আনসার রাখলে অবশ্যই অবশ্যই হবে, এতটুকু পর্যন্ত আনসার রাখলে হবে। তো তুমি চাইলে যদি মাথায় থাকে তাহলে সিম্পলিফিকেশনটা করে নেবা, আর স্কয়ার সাইন 2 থিটা ত্রিকোণমিতির সূত্র ইজ ইকুয়াল টু 2c স্কয়ার। এটাই আমাদের আনসার।
এরপরে ম্যাথটা দেখো 3 নাম্বারটা, 3-এর হচ্ছে টাইপ 2। 3-এর হচ্ছে আমাদের কি বলছে, কার্তেশিয়ান স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমি এই 2 নাম্বারটা করে দিচ্ছি, 4,11π/6। তো আমরা কি জানি, x = r cos θ, ডিরেক্ট বসাই দাও মান, = 4 cos 11π/6। ডিরেক্ট ক্যালকুলেটরের মানটা বসাই দেবা যা আছে তা। y = r sin θ, 4 sin 11π/6। এটাই তোমাদের আনসার। এগুলা মানগুলা কিন্তু বের করে বসাবা, বুঝছো, মাথায় যেন থাকে। এখানে মানগুলা বসাবা ক্যালকুলেটরে, নিজে বের করতে গিয়ে আবার নিজের ভুল করে এসিও না। ক্যালকুলেটর পরীক্ষার সময় অবশ্যই ক্যালকুলেটরে এগুলা বের করবা। এরপরে দেখো 4 নাম্বারটা, 4-এর হচ্ছে আমি তোমাদেরকে 4 নাম্বারটা করে দেবো। 4-এর 4 গিভেন কি দেওয়া আছে, এই তোমরা খাতায় লিখে ফেলো। আর 1 প্লাস cos θ = হচ্ছে 2। তো আমাদের টার্গেটটা কি থাকবে, যখন আমরা এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করব, আমাদের টার্গেট হবে হচ্ছে টার্গেট আর থিটা না রাখা। এটা মাথায় রাখলে তোমার বাকি ম্যাথ যে ধরনের তোমাকে পোলারের সমীকরণ দেখ না কেন, যদি বলে কার্তেশীয় স্থানান্তর করতে হবে, মাথায় থাকবে হচ্ছে আর থিটা কোনো মতে এলিমিনেট করতে পারলে হবে। তুমি কেমনে এলিমিনেট করছো ওটা আমাদের মেন বিষয় না, মাথায় রাখবা এগুলো। তুমি দেখো আরটাকে গুণ করে দাও, আর প্লাস আর cos θ = 2। তাহলে আরটাকে কি লেখা যায়, √x² + y²। আর cos θ আমরা কি জানি, x = 2। এখন আমরা এই √x² এতটুকু পর্যন্ত আনসার রেখে দিলে হ্যাঁ হ্যাঁ হবে, বাট তুমি দেখেই বুঝতে পারতেছো যে একটু সিম্পলিফিকেশন করলে আনসারটা একটু সুন্দর লাগতেছে আমাদের। এরপর এক্সটাকে ওদিকে নিয়ে গেলাম, এরপরে বর্গ করে দাও, x² + y²। আর a - b হোল স্কয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করে দাও। 4 - 2 × 2 4, 4x প্লাস s² বর্গ করে। তাহলে আনসার কি আসছে দেখো আমাদের, এটা আনসার আসছে হচ্ছে y² s² কাটা 4 - 4x। এটা আনসার লিখে, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। ম্যাথগুলা তুলনামূলক অনেক সহজ। কঠিন ম্যাথ আমার মতে তোমাদের কঠিন লাগবে হচ্ছে 7। আসলে সরলরেখা আসলে অত কঠিন না এক কথায়। তোমাদের টাইপ 2 গেল, আমরা এখন টাইপ 3 করি। টাইপ 3 এখন সরলরেখা করার আগে হচ্ছে তোমাদেরকে আমি একটা আলটিমেট শর্ত বলতেছি। আলটিমেট শর্ত, প্রত্যেক সরলরেখার ক্ষেত্রে ম্যাথ সলভ করার ক্ষেত্রে যদি তোমাকে বিন্দু দেওয়া থাকে, বিন্দুর স্থানাঙ্ক দিলে অবশ্যই প্রত্যেকটা সরলরেখার ম্যাথে বিন্দুর স্থানাঙ্ক দিলে প্রত্যেক ম্যাথে চিত্র আঁকা গেলে, চিত্র মানে হচ্ছে স্থানাঙ্কে তোমার বসানো আঁকা গেলে অবশ্যই আঁকবা, মাস্ট আঁকবা। এটা আমি বারবার বলতেছি। সরলরেখার ক্ষেত্রে তুমি যদি এক্স ওয়াই অক্ষ এক্স অক্ষ এরপরে যদি বিন্দুগুলো ঠিক জায়গায় বসাতে পারো, ধরো পি কিউ আর এস, যে কোনো সরলরেখার ম্যাথের ক্ষেত্রে তুমি ইজিলি ম্যাথগুলো সলভ করতে পারবা অবশ্যই। এটা তুমি যখন 7 এফ করবা বা জি করবা তখন এটা বেশি ভালোভাবে বুঝবা কেন চিত্র আমার আঁকা লাগতেছে। তো টাইপ 3 এর হচ্ছে আচ্ছা টাইপ 3 করানো, আচ্ছা ঠিক আছে টাইপ 3 করাই। তো আসো টাইপ 3 এর তোমাদের 5-এর দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1 2 3 তো তোমরা ইজিলি পারবা, না পারলেও পারবা। তো তারপর আমি 3 নাম্বারটা করে দিচ্ছি যেহেতু এটা বোর্ডে আসছে। 3 নাম্বারটা এখানে বিন্দু কি কি দেওয়া আছে, a, -a আর হচ্ছে b, -b। এখানে একটা শর্ত দেওয়া আছে হচ্ছে a বড় b। তো দুইটা বিন্দু দেওয়া আছে, দূরত্ব আমরা কি জানি, দূরত্ব = √r। এখানে x2 কি b, তো কি হবে এখানে b - a হোল স্কয়ার
কিন্তু তুমি x2 বিয়োগ করবা ভালো কথা, কিন্তু একটা জিনিস তুমি একটু খেয়াল রাখবা যে এখানে কোনটা বড়। হুম, এখানে বড় দিতেছে হচ্ছে তোমাদের এ বড়, বি। এখানে ছোট কোনটা? বি। সেজন্য আমরা এই জায়গায় বি এর জায়গায় এ লিখবো, আর এর জায়গায় বি লিখবো। তুমি চাইলে বি মাইনাস এ যদি দাও, আনসার হুবহু সেম বের হবে। কিন্তু যেহেতু আমাদের শর্ত দিছে সেহেতু আমরা এটা আশা করি ভুল লিখবো না, ঠিক আছে? বাট তুমি বি মাইনাস এ দিয়ে করলেও অবশ্যই অবশ্যই লিখবে আনসারটা। এরপরে দেখো, এরপরে আমাদের কি হবে, তোমার মাইনাস এ মাইনাস মাইনাস বি। যেহেতু এ বড় বি বলছে সেজন্য আমরা এ থেকে বিয়োগ করতেছি আর কি, বুঝছো? আর তুমি চাইলে এভাবেও তুমি করতে পারো যে নর্মাল নর্মাল এক্স টু মাইনাস এক্স ওয়ান দিয়ে করলেও আনসার মিলবে। বাট যে যদি তোমাকে বলে এ বড় বি, তখন তুমি এভাবে করবা। তোমার আনসার তো ঘুরে ফিরে সেমই আসতেছে, তাই না? তো প্যারা নেই আর কি আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে কি আসতেছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাইতেছে, মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হোল স্কোয়ার হোল এ স্কোয়ার। এরপরে কি আসবে তোমার, বি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস টু বাই বি প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝছো তোমরা। এরপর আমাদের কি আসতেছে দেখো আনসারটা। a minus b whole square minus b আছে b minus a whole square square plus b square। এরপরে যেটা সিম্পল ক্যালকুলেশন করে নেবা, পারবা এগুলো। মাইনাস এ হোল স্কোয়ার, এরপরে বি যদি বি মাইনাস এ হোল স্কোয়ার থাকে বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার, ঠিকই আছে। এরপরে সিম্পল ক্যালকুলেশন তুমি করে নেবা, ঠিকই আছে ম্যাথ। আমি বাকি রাখতেছি এর মানে তুমি বাকি রাখিও না, আমি বাকি রাখতেছি যেন তুমি একটু হাত লাগাও, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এরপরে দেখো ছয়, ছয়ের তোমাদেরকে করা দেবো হচ্ছে, ছয় কোন নম্বরটা করা যাবে একটু দেখি। ছয়ের এক নম্বরটা দেখো, ছয়ের হচ্ছে এক নম্বরটা। এখন একটা জিনিস একটু খেয়াল করার ট্রাই করো, যে ওয়াই অক্ষ 7 2 থেকে, ওয়াই অক্ষ 7 2 থেকে 1,5 বিন্দুটির দূরত্ব যদি সমান হয় তবে এ এর মানটা নির্ণয় করো। এখন তুমি এটাকে আগে চিত্রে মানে তোমার স্থানাঙ্ক ব্যবস্থায় কার্তেশীয় স্থানাঙ্ক কার্তেশীয় সমতলে এটাকে আগে স্থাপন করো, কার্তেশীয় সমান্তর স্থানাঙ্ক ব্যবস্থায় এটা আগে স্থাপন করো। 7 2 বিন্দুটা কোন জায়গায় উপস্থিত হতে পারে? ম্যাক্সিমাম ধরলাম হচ্ছে এখানে 7 2 7 আর 2, একটু উপরে ধরছি সমস্যা নাই, অথচ অ্যাপ্রক্সিমেট একটা তোমার আনসার আসতে পারলে হবে। তো ওয়াই অক্ষ থেকে বলতেছে এটার দূরত্ব হচ্ছে, ধরলাম হচ্ছে ওয়াই অক্ষ 7 2 থেকে 1,5 বিন্দুর দূরত্ব সমান হলে, মানে 1,5 বিন্দুটা ধরলাম হচ্ছে এই জায়গায়, এমনি ধরলাম আর কি 1,5। যেহেতু 2 5 2 এর থেকে বেশি সেহেতু আমরা ধরলাম 5টা এখানে। নাহলে দেখছো একটু তুমি অ্যাপ্রক্সিমেট ধরলেও যেন বসানোটা কারেক্ট থাকে। ধরলাম হচ্ছে 1,5 এই জায়গায়, 1, হাই হাই, আচ্ছা দাঁড়াও চিত্রটা একটু এদিকে আঁকি, দাঁড়াও, ধরলাম হচ্ছে 1,5 হচ্ছে এই জায়গায়। তো বলছে হচ্ছে ওয়াই অক্ষ হতে, ওয়াই অক্ষ ও 7 2 হতে 1,5 এর দূরত্ব সমান। এর মানে কি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ থেকে এই যে ডিস্টেন্সটা আছে ধরলাম এটা এই ওয়াই অক্ষ, এখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি তোমার সি। তোমার এটা পরীক্ষার খাতায় আঁকতে হবে না এগুলা, জাস্ট তোমার বোঝার জন্য আমি এঁকে দিচ্ছি। রাফে আঁকতে পারো, তাহলে তোমার ম্যাথগুলো কখনো ভুল হবে না। 1,5 থেকে 7 2 এর দূরত্ব হবে এটা, বলছে হচ্ছে কি এ বি ইজ ইকুয়াল টু বিসি হবে। তার সামনে এটা বের করি কি হবে। তো দেখো এখন আমরা এখন লিখতেছি ওয়াই অক্ষ হতে
1,5 এর দূরত্ব। এখন একটা জিনিস তুমি মাথায় রাখবা যে হচ্ছে ওয়াই অক্ষ থেকে যদি 1,5 বিন্দুর দূরত্ব তোমাকে ধরতে বলে, একটু খেয়াল রাখবা, এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে হচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষে ধরলাম একটা একটা বিন্দু, 1,5টা হচ্ছে এখানে, এখান থেকে এটা দূরত্ব মানে কি, এভাবে তো যাচ্ছে। এই দূরত্বটা তোমাদের আমি প্রথম ক্লাসে কি বলছি, এই দূরত্বটা কোন স্থানাঙ্ক ব্যবস্থার কোনটা হবে, এটা হবে হচ্ছে তোমার এ। ওয়াই অক্ষ থেকে যদি এই কোনো একটা বিন্দুর দূরত্ব বলে, দেখো ওয়াই অক্ষ হতে যদি কোনো একটা বিন্দুর দূরত্ব বলে, সেটা হবে কত, তোমার এক্স এর স্থানাঙ্ক। আমি এখানে লিখে দিচ্ছি, ওয়াই এক্সিস হতে কোনো বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল টু এক্স এর স্থানাঙ্ক। এক্স এর স্থানাঙ্ক বলতে বোঝাইছি হচ্ছে তোমার বুঝটা, ঠিক আছে, তাহলে ভুল করবো না। এখন যদি ঠিকভাবে এক্স এক্স অ্যাক্সিস থেকে কোনো বিন্দুর দূরত্ব বোঝাই, তখন এটা কি হবে, তোমার ওয়াই এর স্থানাঙ্ক। এগুলো একটু মাথায় রাখবে ম্যাথ করার জন্য। এটা তোমার শর্তের মধ্যে তুমি এটা চাইলে নোট করে নিতে পারো। তাহলে ওয়াই অক্ষ হতে তোমার 1,5 এর বিন্দুর দূরত্ব কত হবে, ইজ ইকুয়াল টু এ। এক্স এর স্থানাঙ্ক এখানে কি দেয়া আছে, এ। এখন দেখো a,5 থেকে 7,2 এর দূরত্ব কত হবে, a,5 ও 7,2 এর মধ্যবর্তী দূরত্ব, এর মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু কি হবে, রুট তোমার হবে 7 মাইনাস a হোল স্কয়ার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 5 হোল স্কয়ার। বুঝছো নি? এখন আমাদের শর্ত কি দিয়েছে, দুইটা দূরত্ব সমান হবে, মানে a ইজ ইকুয়াল টু রুট ওভার যেটা আছে সেটা হবে হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 5 হোল স্কয়ার। বাকিটা তোমরা ইজিলি পারবা, আনসার বের হবে কত, তোমার a এর মান কত বের হবে। তোমাদেরকে আমি এখান থেকে ডিরেক্ট কেমনে ক্যালকুলেটরে বের করতে হয় এটা তোমাদেরকে আমি শেখাই দিয়েছিলাম। তো এখান থেকে এর মানটা বের হচ্ছে তোমার 29/7। তোমাদেরকে এই লাইন থেকে ডিরেক্ট এই লাইনে কেমনে ক্যালকুলেটরে যেতে হয় ওটা আমি শিখেছিলাম মনে হয়, বাট তোমরা কয়েকটা লাইন লিখে ক্যালকুলেশন করে দেখাই দেবা, তোমরা ডিরেক্ট আবার এভাবে লিখতে যেও না। কিছু না বুঝলে আমাকে জানাই অফলাইন ক্লাসে। তো আসলে আমরা কোনটা নম্বর করছি, 1 নম্বরটা করলাম। এখন তোমাদেরকে করাবো হচ্ছে, দাঁড়াও, এক গেছে এখানে কোন ম্যাথটা ইম্পর্টেন্ট একটু দেখি। 3 পর্যন্ত অত ইম্পর্টেন্ট না। সহজ ম্যাথ সব। ওটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা আসলে 4 নম্বরটা করি এখানে, 4 নম্বরটা করি। তো কি দেওয়া আছে দেখো, কোনো বিন্দুর ভুজ, ভুজ মানে কি, তোমার এক্স এর স্থানাঙ্ক 2 এবং 2 4 থেকে বিন্দুটির দূরত্ব 3 একক হলে কোটি নির্ণয় করো। দেখো বলছে কি, কোনো বিন্দুর ভুজ ধরলাম হচ্ছে, দেখো কোনো বিন্দুর ভুজ দেওয়া আছে, ভুজ কোটি ধরলাম হচ্ছে এটা, এই বিন্দুটা এখানে, বলছে হচ্ছে কি 2 4 বিন্দুর দূরত্ব সমান হলে, 2 4 বিন্দুর দূরত্ব সমান না, কত করে চলে গেছি, বিন্দুটির দূরত্ব হচ্ছে 3 একক হলে, ধরো এই জায়গায় দেখো এই 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 দুটি বিন্দুর ডিসটেন্স কত, 3 একক। তোমাকে বুঝ কত দেয়া আছে, 2। এখন কোটি বের করতে হবে, এটা বের করতে হবে কোটি। আমরা ধরলাম হচ্ছে কোটি যে কোনো একটা, এ থেকে জেড পর্যন্ত তুমি এখানে কি আছে, এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা কিছু ধরো, ধরলাম আমরা হচ্ছে এম, কোটি ধরলাম এম, ধরি কোটি ইজ ইকুয়াল টু এম
সুতরাং এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 2, m ও 2, 4 এর মধ্যে দূরত্ব কত দেয়া আছে আমাদের? 3 রুট ওভার কি হবে 2 - 2 হোল স্কয়ার প্লাস 4 - m হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি 3। বুঝছো তো? বাকিটা ইজিলি তোমরা পাবা, এটা কোনো ম্যাথই না বলা যায়। তো এটার আনসার কত বের হবে? তোমার m ইজ ইকুয়াল টু কত বের হবে? আনসারটা লিখে দিচ্ছি, তোমরা আমাকে আনসারগুলো দেখাবা। আচ্ছা আমি এই ক্যালকুলেশনটা তোমাদেরকে করাই দিই, প্রত্যেকটা ক্যালকুলেশন না করালে তো আর হয় না। তো আসো তাহলে এখানে কি থাকে 4 - m হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9 বর্গ করে। তাহলে কি থাকে 4 স্কয়ার মাইনাস 2 × 4 × m প্লাস m স্কয়ার ইজ ইকুয়াল টু 9 equal to 16 - 8m plus m square is equal to 9। তাহলে মাইনাস প্লাস গেলে কি থাকে m স্কয়ার মাইনাস 8m থাকে হচ্ছে তোমার মাইনাস কত, মাইনাস থাকে নাকি প্লাস থাকে? প্লাস 7 থাকে। এরপরে এটা নর্মাল তুমি লসাগু করবা, তাহলে আসছে কত m স্কয়ার মাইনাস 7m মাইনাস m প্লাস 7 is equal to 0। এখান থেকে m কমন নিলাম, তাহলে থাকে কত m minus 7, এখান থেকে মাইনাস 1 কমন নিলে কি থাকে m minus 7 is equal to 0। তাহলে বাকি থাকে হচ্ছে m minus 7 into m minus 1 is equal to 0। সুতরাং m is equal to 7 or m is equal to 1। দুইটার আনসার, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 1। তাহলে 4 নম্বর গেল। এরপরে দেখো 5 নম্বরটা করবা 2-3 হোমওয়ার্ক, 2-3 তোমরা হোমওয়ার্ক করবা। 5 নম্বরটা হোমওয়ার্ক করবা, 5 নম্বর হোমওয়ার্ক করবা। আমি 6 নম্বরটা দেখাই দিচ্ছি, 6 নম্বরটা দেখাই দিচ্ছি। 6 নম্বরটা কি দেয়া আছে কোশ্চেনটা একটু পড়ো। কোশ্চেনটা পড়ো ভালোভাবে। যে একটি বিন্দুর একটি সরলরেখার দৈর্ঘ্য 5 একক ও তার একটি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক 2, -2 অপর একটি বিন্দুর ভুজ যদি এত হয় তার কোণে নির্ণয় করো। সেম জিনিস আমার 5 4 5 6 দেখো 4 5 6 4 5 6 এর মধ্যে অত বেশি তফাৎ আমি কিছুই দেখতেছি না 4 5 6 এর মধ্যে। তাহলে 4 5 6 4 তুই কি লিখতেছি 4 5 6 তফাৎ নাই, সেম প্রায় সেম বলা যায়। এরপর আমি 6 নম্বরটা একটু দেখা দিচ্ছি, কারণ এখানে ম্যাথ আর নাই অত বেশি। তো বলছে হচ্ছে একটি সরলরেখার দৈর্ঘ্য 5 একক, বললাম হচ্ছে এটা 5। তো দেওয়া আছে হচ্ছে প্রান্তবিন্দুর স্থানাঙ্ক 2, -2 2, -2 এর অপর প্রান্তে তোমাকে ভুজ দেওয়া আছে 5। তো তুমি ধরলা কোটি পি এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা ধরলাম হচ্ছে এ। তো তোমরা এটার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবে না, ইজিলি বের করে ফেলবা। 5 - 2 হোল স্কয়ার প্লাস কি লিখবা a প্লাস 2 হোল স্কয়ার মাইনাস প্লাস ইজ ইকুয়াল টু কত 5। এখান থেকে এর মানটা বের করে ফেলবা ইজিলি, না পারলে না আমাকে অফলাইনে বলিও, এগুলা একটা বাচ্চারাও পারবে না। তাহলে আমাদের কতটুকু গেল 1 2 3 হোমওয়ার্ক, 4 6 গেছে, বাকিটা হোমওয়ার্ক। এরপরে তোমার 7 নাম্বারটা দেখো, 7 কোশ্চেনটা পড়ো।
বলতেছে হচ্ছে কি একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। তো যদি এর দূরত্ব 4 বিন্দু থেকে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। ধরো এটা স্থানাঙ্ক ব্যবস্থা। 4 কোন জায়গায়? বললাম হচ্ছে এই জায়গায় 4 3 ধরলাম বলছে হচ্ছে কি একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। কোটি এর ভুজের দ্বিগুণ ধরলাম কোটি ভুজ হইতেছে x, তাহলে কোটি হবে কত? দ্বিগুণ হচ্ছে 2x। এর মধ্যবর্তী দূরত্ব কত বলছে কোশ্চেনে? তোমার বলছে হচ্ছে কি √10। এর মধ্যে বাকিটা তুমি পারবে না। ধরি ভুজ ইজ ইকুয়াল টু x, কোটি ইজ ইকুয়াল টু 2x। আমরা এই ম্যাথগুলো এটার ক্ষেত্রে আবার চিত্র পরীক্ষা এঁকে দিও না। হ্যাঁ, চিত্রটা কেন আঁকছি তোমাদের বোঝার জন্য। ধরি থেকে শুরু করবা, চিত্র রাফ রাফ করবা পাশে পেন্সিল দিয়ে, সমস্যা নেই। সুতরাং এর মধ্যবর্তী দূরত্ব কত দেয়া আছে? গিভেন x আর 2x। তো নর্মাল নর্মাল নিয়মে বের করো। x minus 4 হোল স্কয়ার প্লাস 2x minus 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √10 হোল স্কয়ার। বুঝছো? একদম বর্গ করে লিখে দিছি। এখান থেকে ইজিলি x এর মানটা বের করবা। x এর মান কত আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি, তোমরা সবগুলো আবার দেখে চলে যাবে। এখান থেকে শুরু করতেছি আবার। তো আসো, x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস 4x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12x প্লাস 9 ইজ ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে হিসাব করো 5x x স্কয়ার s স্কয়ার 5x স্কয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 12x মাইনাস 20x প্লাস 16 প্লাস 9 25 মাইনাস 10 ইজ ইকুয়াল টু মাইনাস 15। মাইনাস নাকি প্লাস? প্লাস। তো এখান থেকে এই 5 কমন যায়, 5 কমনে লিখে থাকে s স্কয়ার মাইনাস 4x প্লাস 3। বাকিটা তো আশা করি তোমরা পারবা, বাকিটা লিখে দেবা। এটার আনসার হচ্ছে কত? এটার আনসার হচ্ছে, আমি ক্যালকুলেটরে ডিরেক্ট বের করে বসাচ্ছি, তোমরা কিন্তু আরো 2-3 লাইন লিখবা আর কি, উৎপাদকটা করবা। এটার আনসার হচ্ছে তোমার 3,6 বা 1,2, মানে দুইটা আনসার বের হবে। আচ্ছা, যেহেতু দুইটা আনসার বের হবে আমি তোমাদেরকে এটাও করাই দিই, সমস্যা নেই। তাহলে এখান থেকে কি লেখা যায়? s স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। x কমন এলে থাকে x মাইনাস 3 মাইনাস 1 x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে থাকে হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু সুতরাং সুতরাং x ইজ ইকুয়াল টু 1,3। তাহলে তোমার কোটি কি হবে? তাহলে বুঝ আমরা 1 3 পাইলাম, কোটি কোটি কি হবে? 2 into 1 is equal to 2, 2 into 3 is equal to 6। সুতরাং আনসার দুইটা আনসার আসবে। দুইটা আনসার আসার মানে তুমি বুঝতে পারো যে ধরো এটা 4,2 হচ্ছে এটা, বা তোমাকে যেটা দেয়া আছে 4,2 দেয়া আছে আমার যত মনে পড়তেছে। ধরো এখান থেকেও এই ডিসটেন্সটা কি √10 হতে পারে, এখান থেকেও কি √10 হতে পারে, √10 হতে পারে, সিম্পল। এরপরে তোমাদের 8 নাম্বারটা দেখো। এক অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু পি হতে 1 2 ও 4,5 বিন্দুর দূরত্ব সমান হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন বলছে কি এক অক্ষ হতে, একটা জিনিস মাথায় রাখবা, এক অক্ষ হতে, এক অক্ষ, এক অক্ষে বলছে একটা পি বিন্দু আছে যেটা হতে হচ্ছে 1,2, 1,2 কোন জায়গায় হতে পারে? এই জায়গায় ধরলাম। আর 4,5 কোন জায়গায় হতে পারে? ধরলাম হচ্ছে এই জায়গায়। বলতেছে হচ্ছে এই দুইটি বিন্দুর দূরত্ব কি সমান, এই দুইটা কি সমান। তো সমানটাকে আমি এবার প্রকাশ করলাম। এখন এক অক্ষে সবসময়
y এর স্থানাঙ্ক 0 হবে। তো y নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই, বুঝছো নি? সুতরাং আমরা ধরলাম যে হচ্ছে x অক্ষে ধরি p এর স্থানাঙ্ক x, 0। এখন যদি বলে y অক্ষের উপর একটা বিন্দু, তাহলে কি হবে 0, y। তুমি y এর জায়গায় যে কোনো কিছু ধরো, সমস্যা নাই। সুতরাং x, 0 ও 1, 2 এর মধ্যবর্তী দূরত্ব কত হবে? রুট ওভার ইজ ইকুয়াল টু, এখানে ইজ ইকুয়াল টু দাও, root over x minus 1 whole square plus 0 minus 2 whole square, যেটা আছে যেটা। এরপরে x, 0 হতে 0 ও তোমার 4, 5 মধ্য দূরত্ব is equal to root over x minus 4 whole square plus ডিরেক্ট লিখলাম 5 স্কয়ার। তো এই দুইটা দূরত্ব সমান বলছে আমাদের, তাহলে কি হবে root over x minus শর্তানুসারে x minus 1 whole square plus 2 square is equal to root over x minus 4 whole square plus 5 square। বাকিটা তোমরা ইজিলি পারবা, আমি আনসারটা লিখে দেবো, বাকিটা তোমরা আমাকে করে নোট করে দেখাবা। আমি কিন্তু সরলরেখার নোটটা তোমাদের থেকে দেখবো, আমি এত কষ্ট করে লিখে দিচ্ছি, তো তোমাদের একটু কষ্ট করাটাই উচিত। এখান থেকে আনসারটা তোমার বইয়ে দেওয়া আছে, আনসারটা মিলাবা। হ্যাঁ, আরেকটা লাইন আমি করে দিচ্ছি, -2x plus 1 plus 4 is equal to s square minus 8x plus 16 plus 25। তাহলে এটা কাটা, তাহলে এখান থেকে কি থাকে যদি আসে, তাহলে হচ্ছে 6x, সবগুলো দিকে নিয়ে আসছি, 16 5, এখান থেকে 5 20 গেল, 20 প্লাস হতে -36। তাহলে x এর মান কত হচ্ছে, x ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এটাই তোমাদের আনসার। হাই হাই, তো আমাদের 8 নম্বর গেল। এখন আসো 9 বলছে হচ্ছে 5, 7 আর হচ্ছে -1, 1 এবং -2, 6 বিন্দু তিনটি হতে সমদ্বিবর্তী একটি বিন্দু P হলে P এর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা হচ্ছে এরকম যে 5, 7 বিন্দু ধরলাম এখানে 5, 7, -1, 1 ধরলাম হচ্ছে এখানে -1, 1, এবার -2, 6 হচ্ছে এখানে, একুরেটলি বসাবা। তো বলছে হচ্ছে এই তিনটি বিন্দু হতে P একটি বিন্দু সমান। P বিন্দু ধরলাম হচ্ছে এখানে, তুমি যে জায়গায় ধরো সমস্যা নাই। P বিন্দুর দূরত্ব কি বলছে হচ্ছে কি সমান, এই জায়গা থেকে যে দূরত্ব, এই জায়গা থেকে যে দূরত্ব, এই জায়গা থেকে যে দূরত্ব, এটা হচ্ছে P বিন্দু সমান। তো তুমি P এর স্থানাঙ্ক x, y বা a থেকে z পর্যন্ত যে কোনো দুইটা ধরে নেবা। ধরি P ভুজ, P এর ভুজ is equal to x, P এর কোটি is equal to y। এরপরে নরমাল ম্যাথটা করে ফেলবা। আমি ম্যাথটা তোমাদেরকে সলিউশন দেখে দেখা দিচ্ছি, কারণ এত বড় ম্যাথ নিজে করতে গেলে অনেক সময় চলে যাবে। কিছু না বুঝলে আমাকে অবশ্যই জানাবা। তো দেখো, তো তিনটা বিন্দু ধরছে, এটাকে a, এটাকে b আর এটাকে কি ধরছে c। তো পি বিন্দুর রাস্তায় পি বিন্দু দূরত্ব ধরছে হচ্ছে x, y। আচ্ছা, আমি চিত্র দেখে বোঝাচ্ছি, মানে চিত্র আমি যেটা করছি না, এটাই করছে। এটা কেন হচ্ছে পি, এখানে a, এখানে b, এখানে c। তো তোমার a থেকে p এর মধ্যে দূরত্ব বের করছে, b থেকে p এর মধ্যে দূরত্ব বের করছে, c থেকে p এর মধ্যে দূরত্ব বের করছে। p এর স্থানাঙ্ক ধরছে xy, ধরি p এর বিন্দুর স্থানাঙ্ক xy। তাহলে p a স্কয়ার বের করছে, p b স্কয়ার বের করছে, p c স্কয়ার বের করছে, মধ্যবর্তী দূরত্ব বের করছে এক কথায়। এখন শর্ত মতে বিন্দু দূরত্বগুলো সমান দিছে না, প্রশ্ন মতে দিয়ে সুন্দরভাবে এই দুইটা কন্ডিশন ফিল আপ করবা।
তাহলে তুমি একটা ইকুয়েশন পাবা। ইকুয়েশন আনার জন্য তুমি এটা লিখবে, কারণ ইকুয়েশন আনলে তো তুমি ধরো প্লাস মাইনাস করে এটা সলভ করতে পারবা। যেভাবে সলভ করছে ওরা এভাবে সুন্দরভাবে করে ফেলবা। এটা হচ্ছে তোমার প্রতিস্থাপন পদ্ধতি। তোমরা চাইলে অপনয়ন পদ্ধতিও কি করতে পারবে। আমি তোমাদেরকে শিখাইছিলাম ক্যালকুলেটরে কেমনে তোমার অপনয়ন পদ্ধতি করবা। আশা করি এই ম্যাথগুলো তোমরা পারবা। আমি তোমাদেরকে হিন্টসটা দিয়ে দিছি, বাকিটা তোমরা করবা। তো আসো এরপরে কোন ম্যাথটা আছে, অনুশীলনে গেল কই, অনুশীলনে এখানে। আমি করাইছি হচ্ছে তোমাদের 9 নম্বর করাইছি, 10 নম্বরটা হোমওয়ার্ক করবা। এখন আসো 11 নম্বরটা, 11 আর 13 করাবো। এই 13 নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এই অধ্যায়ের, একদম মাথায় গেঁথে ফেলবা। আর 12 নম্বরটা হোমওয়ার্ক করবা, কারণ 12 আর 13 সেম। আগে আমরা এক্সাই করি। তো বলছি কি, বলছে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজে দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,-4 ও 0,4। বলছে হচ্ছে তৃতীয় বিন্দু শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা তোমরা বের করবা। তুমি ফার্স্টে হচ্ছে স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে এটা বসাবা সুন্দর করে কোন কোন জায়গায় হয়। ব্যাকগ্রাউন্ডটা যদি এরকম করি তাহলে সুবিধা হবে আই গেস তোমাদের। এখন ঠিক আছে। এখন একটা সরল রেখা ভাব আসছে এই জায়গায়। তো আসো, বলছে হচ্ছে কি তোমার 0,-4, 0,-4 বিন্দুটা কোন জায়গায় হবে? অবভিয়াসলি এই জায়গায়, ফোর্থ কোয়াড্রেন্টে। কোনো তো সন্দেহ নাই এটা নিয়ে। 0,-4, এরপর যে 0,4 কোন জায়গায় হবে? আচ্ছা অ্যাকুরেটলি বসাই, এখানে তো একদম গ্রাফ হয়ে গেছে আমাদের। 0,-4 অ্যাকুরেটলি বসাই, 0,-4 এই জায়গায় হবে। আরটা হচ্ছে কি তোমার 0,4 কোন জায়গায় হবে খেয়াল করো তো, এই জায়গায় 4 ঘর উপরে। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। একটু বড় করে টাঙি তাহলে একটু সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে 0,-4, এটা হচ্ছে কি তোমার 0,4। এখন বলছে হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে। তো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, ধরলাম হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ধরো এরকম একটা ত্রিভুজ আঁকলাম। সমবাহু ত্রিভুজের শর্ত কি, তিনটা বাহু কি সমান, এই জন্য কি এটা সমবাহু ত্রিভুজ। ধরলাম এই জায়গায় ত্রিভুজের, এটা এই ত্রিভুজের অপর শীর্ষবিন্দু, সেটা ধরো এটাকে আমরা সি দিলাম, এটাকে বি, এটাকে এ। আর এ এর স্থানাঙ্ক ধরলাম হচ্ছে আলফা কমা বিটা, বা তুমি চাইলে এক্স ওয়াই ধরতে পারো। তুমি চাইলে এই জায়গায় ধরতে পারবা, ঝামেলা নাই। মানে ত্রিভুজটা চাইলে এইদিকেও আঁকতে পারবা, বাট সুবিধার্থে আমরা ওইদিকে ধরলাম আর কি। আর তুমি চাইলে এই জায়গায় ধরলেও অঙ্কটা ভুল হবে না, কারণ আনসারে দেখবা তোমার প্লাস মাইনাস আছে। কারণ দেখো এই দিক থেকেও তোমার যে ডিস্টেন্সটা, ওই দিক থেকেও যে ডিস্টেন্সটা, এটা সমান হবে। ধরো এই সমবাহু ত্রিভুজের শর্ত হচ্ছে তিনটা বাহু, এই তিনটা বাহু সমান হবে, তাই না? তো তুমি যদি এই জায়গায় এই জায়গায় এই বিন্দুটা ধরতা, এ বিন্দুটা ধরতা আলফা বিটা, তাহলে কি হতো জিনিসটা, সেম আনসার আসতো, সেম আনসার আসতো। তুমি দেখবে হচ্ছে আনসার এমনি দুইটা আসছে। বুঝবা ম্যাথটা ফুল করার পরে তোমার কেন বুঝবা। তো আমরা ম্যাথটা ফুল করে ফেলি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, এ বি ইজ ইকুয়াল টু তোমার বিসি ইজ ইকুয়াল টু তোমার এসি, তাই তো? তাহলে সুতরাং এখানে এবি কি হবে, ইজ ইকুয়াল টু রুট ওভার আলফা মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 4 হোল স্কোয়ার। যেহেতু -4 আছে সেজন্য +4 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু, এরপরে বিসি কত হবে, রুট ওভার 0 - 0 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে 8। এরপরে তুমি দেখো
এসি কত হবে, এসি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার আলফা মাইনাস 0 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস 4 হোল স্কয়ার। এখন এখন দেখো সমবাহু ত্রিভুজ হওয়ার শর্ত কি, এবি ইজ ইকুয়াল টু বিসি হবে। তো এবি ইজ ইকুয়াল টু বিসি লিখবা আগে, এবি ইজ ইকুয়াল টু বিসি, এরপরে এবি এবি ইজ ইকুয়াল টু বিসি একবার লিখবা, এবি ইজ ইকুয়াল টু এসি একবার লিখবা। তাহলে দেখো দুইটার মধ্যে যেহেতু এবির ইনভলভমেন্টটা আছে, তাহলে তাহলে আমরা কি একটা আলফা বা বিটার মান পেয়ে যাব। দেখবা যে এবি ইজ ইকুয়াল টু বিসি এগুলো লেখার সময় যেন একটা কমন পয়েন্ট থাকে, কমন যেন একটা এবি থাকে। আমি সুন্দরভাবে এখানে করে দিচ্ছি, এবি ইজ ইকুয়াল টু বিসি, একটা হচ্ছে কি তোমার এবি ইজ ইকুয়াল টু এসি। তাহলে এবি ইজ ইকুয়াল টু বিসি হলে আমরা কি পাই, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আমি ডিরেক্ট করে ফেলতেছি, প্লাস 8 বিটা প্লাস 16 ইজ ইকুয়াল টু 8 স্কয়ার। ইজ ইকুয়াল টু 8 স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের ডিরেক্ট বিটার মানটা চলে আসতেছে। বিটার মানটা কি আসতেছে এখান থেকে দেখো, না এখানে বিটার মানটা বের করার জন্য আমাদের আলফা মানটা লাগবে, ঠিক আছে, আলফা বা বিটা যে কোনো একটা মানটা লাগবে। তো আমরা ফার্স্টে এবি ইজ ইকুয়াল টু এসিটা বের করে ফেলি। হ্যাঁ, দুইটা একসাথে একসাথে বের করলে দেখবা যে হচ্ছে একটা থেকে একটা বের হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা তো নাই, আমরা এতটুকুতে রাখি একটা। আর একটা লাইন বাড়ায় লিখি আমরা, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 8 বিটা ইজ ইকুয়াল টু কি 64 মাইনাস 16 কত আসতেছে, 64 মাইনাস 16 তোমার আসতেছে হইতেছে 48। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন এ বি ইকুয়াল টু এসি থেকে কি পাবো দেখো, আলফা স্কয়ার আমি ডিরেক্ট করতেছি প্লাস বিটা স্কয়ার প্লাস 8 বিটা প্লাস 16 ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 8 বিটা প্লাস 16। তাহলে এখান থেকে আমরা কি পাই, আলফা ইজ ইকুয়াল টু আলফা পাবো নাকি বিটা পাবো, আলফা স্কয়ার কাটা বিটা স্কয়ার কাটা বাকি থাকে কি এই চারটা। এখন আমরা বিটার মানটা পেয়ে যাবো না, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত আসছে আমাদের, এখান থেকে দেখবো হচ্ছে 0 আসতেছে, কারণ দেখো 16 কাটা 8 বিটা ইজ ইকুয়াল টু 8 বিটা, তাহলে তো বিটা ইজ ইকুয়াল টু 0 আসে। এখন বিটা ইজ ইকুয়াল টু 0 মানটা আমরা কোন জায়গায় বসাবো, 1 নম্বর সমীকরণে। একে বিটা ইজ ইকুয়াল টু 0 বসিয়ে কি আসছে, আলফা স্কয়ার প্লাস 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 48। তাহলে আলফা মানটা কত হবে, প্লাস মাইনাস রুট 48। দেখছো প্লাস মাইনাস আসছে না, রুট 48, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে স্থানাঙ্কটা এই আলফা বিটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে প্লাস মাইনাস রুট 48 কমা 0, এটা হচ্ছে আমাদের আনসার। এখন দেখো প্লাস মাইনাস কেন আসছে, প্লাস মাইনাস কেন আসছে দেখো, এখন খেয়াল করে দেখো প্লাস মাইনাস আসছে হচ্ছে বিন্দুটা এদিকে হলেও কি সেম আনসার বের হবে, এখানে হলেও কি সেম আনসার বের হবে, বুঝছো। তাহলে আমাদের 9 নম্বরটা গেল, 9 করাইছি নাকি, আচ্ছা একটা করাইছি সমস্যা নাই, আমার হচ্ছে করাইছে হচ্ছে এখন 11, সমস্যা নেই। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথটা এখন করাবো, এটা বলতে পারো যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। এটার জন্য এটা করলে বুঝবা কেন চিত্র আঁকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এটা বোঝার জন্য আসলে চিত্রটা আঁকা লাগবে, মাস ফলো একদম। আমি এখানে চিত্র আঁকবো আর এই পাশে ম্যাথটা করে দেবো। দেখো বস্তু হচ্ছে কি একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3 এবং এর যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তো বস্তু হচ্ছে কি জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তো 12 আর 13 এর মধ্যে কোনো তফাৎ নাই, জায়ের মধ্যবিন্দু দেখো 12 আর 13 এর মধ্যে তফাৎটা একটু বোঝার ট্রাই করো, তফাৎ নাই। কেন বলতেছি দেখো, ওই বৃত্তের যে জায়ের মধ্যবিন্দু 2,1 আর যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এই দুইটা কথা কি সেম। জায়ের মধ্যবিন্দু 2,-1 আর যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় কথাটা সেম। মানে কি এটা হচ্ছে ধরো একটা বৃত্তের যা, ধরো এটা ধরলাম হচ্ছে একটা বৃত্তের যা, তো মধ্যবিন্দু 2,1 যে কথা এখানে যদি লিখতো যে যা ধরো 12 নম্বরটাতে যদি লিখতো যা 2,-1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে সেম জিনিসই হইতো, মানে এই দুইটার কথার মিনিং সেম, একটু ঘোরায় ফিরাই বলছো আর কি। ম্যাথটা করলে তোমরা পুরোপুরি এই জিনিসটা বুঝবা।
একটু বুঝে ট্রাই করে। এখন একটি বৃত্তের ব্যাসার্ধ 5, তো আমরা একটা বৃত্ত আঁকতেছি যে কোনো জায়গায় না, অ্যাকুরেটলি বসাই। কি বলো? কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, ধরলাম হচ্ছে 5 হচ্ছে 5 করে এদিকে, 5 করে 3 2 5 3 এই জায়গায় 5,3, এবং যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। 3,2 কোন দিকে হবে? 3,2 এই হচ্ছে এই জায়গায়। এখন আমরা একটা বৃত্ত আঁকি যে কোনো এই 5 ব্যাসার্ধ নিয়ে, যেহেতু বলছে ব্যাসার্ধ 5 ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। সামনে র্যান্ডমলি আঁকি, ধরলাম হচ্ছে এটার ব্যাসার্ধ 5। তো হিসাব করতে গেলে আমি এখন আঁকতে পারবো না একদম সুন্দরভাবে। হায় হায়, এটা ভুলে গেছে। এটা হচ্ছে কি তোমার কেন্দ্রের স্থানাঙ্ক কত? 5,3, 5,3। আর জায়ের স্থানাঙ্ক কত? তোমার হচ্ছে 3,2। মানে যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এর যা। ধরলাম হচ্ছে তোমার যাটা আঁকি, এটা হচ্ছে বৃত্তের যা মানে কি? যেটা কেন্দ্র দিয়ে যাবে না। এখন বলছে কি ব্যাসার্ধ ধরলাম হচ্ছে, আমরা এখান থেকে ব্যাসার্ধটা আঁকতেছি। ব্যাসার্ধ হচ্ছে তো, ব্যাসার্ধ হচ্ছে এটা। বলছে হচ্ছে কি এখন, তুমি দেখো ব্যাসার্ধ বলছে হচ্ছে কি 5 একক, 5 মাথায় রাখবা। তো এখন হচ্ছে আমরা ধরলাম হচ্ছে তোমার কেন্দ্র সি, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি এখন। কেন্দ্র সি, আর যা যেই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এটা হচ্ছে ডি, আর এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে আমরা এ, আর এই বিন্দুটাকে ধরলাম হচ্ছে আমরা বি। যা মানে কি তো বুঝো, যেটা কেন্দ্র দিয়ে, যে ব্যাস কেন্দ্র দিয়ে যায় না, মানে ব্যাস তো তোমার কেন্দ্র দিয়ে যায়, যাটা কেন্দ্র দিয়ে যায় না। বৃত্তের অপর পাশে দুটি বিন্দুর, মানে বৃত্তের দুটি বিন্দুর যোগফলকে তো তোমার যা বলে, এটা হচ্ছে জায়ের সংজ্ঞা। তো দেখো এখন একটু, তুমি বৃত্তের ব্যাসার্ধ পাইছো, কেন্দ্রের স্থানাঙ্ক পাইছো এটা, তাই না? তুমি যা যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, বা যা যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, আর জায়ের মধ্যবিন্দু, দুইটা কথা কিন্তু সেম, আমি বারবার বলতেছি। এটার স্থানাঙ্ক কততে আছে? 3,2। তো আমরা চাইলে তো এটা যোগ করে ফেলতে পারি। এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করি, তাহলে ডিসি। আমাদেরকে কি বলছে? জায়ের দৈর্ঘ্যটা বের করব। তো আমরা এই সুন্দরভাবে ম্যাথটা করি, ধরি 5,3 কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ is equal to 5। AB জায়ের মধ্যবিন্দু কত দেয়া আছে? 3,2। এখন দেখো সি কমা ডি যোগ করি। আমরা সি কমা ডি যোগ করছি না? খেয়াল করো তো একটু, এই জায়গায় সি কমা ডি যোগ করছি না? সি কমা ডি যোগ করছি না? সি আর ডি, সি আর ডি। এখন দেখো সিডিটা জায়ের উপর লম্ব না? তোমার সিডি লম্ব এবি, সিডি লম্ব যা এবি। এখন তুমি পিথাগোরাসের সূত্র জানো না? চিত্র থেকে দেখে দেখে করবো। এখন চিত্র আঁকছি কেন এখন বুঝবা। আমি এই পাশে করতেছি, নিচের না আগে তোমাদের সুবিধার্থে। এখন দেখো এখানে অতিভুজ কোনটা? এসি। ভূমি কোনটা? এডি। লম্ব কোনটা? ডিসি। ইজি না এখন? এসি স্কয়ার চিত্র হতে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? সিডি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার। বাকিটা তো ইজিলি পারবা। তাহলে এখান থেকে আমাদের তোমার এডিটা কত বের হচ্ছে? এডি বের হচ্ছে √20। এখন দেখো এডিটা জায়ের হাফ না? তাহলে সুতরাং জায়ের দৈর্ঘ্য is equal to 2 into √20 is equal to তোমার হবে হচ্ছে 2√20। এটাই তোমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো? না বুঝলে আমার জানাও।
আশা করি বুঝছো, সহজ ম্যাথ, এটা তো কঠিন না। আমি মুছে দিচ্ছি তাড়াতাড়ি, তোমরা যদি লেখা শেষ না হয় আমার সাথে পজ দিয়ে সুন্দরভাবে লিখে নেবা, নোট করে নেবা সবকিছু, আমি কিন্তু নোটগুলো দেখবো। তো এর পরের পেজে চাই, লাস্ট, আর 5 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে, টেনশনের কিছু নাই। এটা তোমাদের কোয়েশ্চেনের পেজ কই গেছে? পাইছি পাইছি। সাতের একটা দেখো, সমরেখা, এই তিনটে একই সরলরেখায় অবস্থিত। এটা কিভাবে করবা? দেয়া আছে, এটা পারবা না? আশা করি পারবা। 1 - 2 1 বসাবা, ক্ষেত্রফল শূন্য হবে আর কি। 2 0 1 বসাবা, 4 4 1 বসাই, এই ম্যাট্রিক্সটার এই নির্ণায়কের মান শূন্য ধরবা। এরপর এখান থেকে কি এটার মান শূন্য ধরবা না, এটার মান, এটা তো তোমাকে বলতে হচ্ছে কি প্রমাণ করতে হবে তিনটে একই সরলরেখায় অবস্থিত। তাইলে এই যে নির্ণায়ক যেটা তোমরা বের করবা, এটার মান কত হবে? শূন্য। এটার মান যদি শূন্য আসে, তুমি বলবো হচ্ছে তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, মানে এটা কিন্তু শূন্য আসতে হবে। 2 নম্বরটা হচ্ছে তোমার এটার যে ক্ষেত্রফল উৎপন্ন করবে তিনটি বিন্দু, ওটা শূন্য হলে এটা সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। তিনটি বিন্দু যে ক্ষেত্রফল উৎপন্ন করবে, ওটা যদি ওটার মান, ক্ষেত্রফলের মান যদি শূন্য হয়, তাহলে এটা কি হবে? সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। এখন সাথে 3 নম্বরটা দেখো, তোমাদেরকে আমি ফার্স্ট ক্লাসে কিছু শর্ত লিখে দিছি, শর্তগুলো পারলেই বাকি সবগুলো ম্যাথ একদম ইজি। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি সাথে 3 নম্বরটা কই গেছে। সাথে 3, এই তো সাথে 3 নম্বরটা দেখো, সাথে 3। ধরো কোয়েশ্চেনটা বোধহয় পাশে থাকলে সুবিধা হইতো। তো কোয়েশ্চেনটা তোমরা বই থেকে দেখবা, আমার নিজের কাছে তো কোয়েশ্চেন এখন নাই। কোয়েশ্চেনটা তোমরা বই থেকে দেখবা, আমি আমি নিজের বইটা বই খুলে দেখতেছি, দাঁড়াও। তো কোয়েশ্চেন হচ্ছে 1 2, -4 2 এবং -4, 6 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে এবং ত্রিভুজের ক্ষেত্রফল 12.5 বর্গাকার। এটা আমাদেরকে দেখাইতে হবে। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার শর্ত কি? তো তোমাকে এখানে 3টা বিন্দু দিছে। এখন কথা হচ্ছে কেন তুমি একুরেটলি বসাবা স্থানাঙ্কে। এটা আমি একটা ম্যাথ করাই দেবো, বাকি সবগুলো ইনশাল্লাহ পারবা। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। বলছে কি A12 কোন জায়গায় হবে? দেখো, দেখে বলো। এই জায়গায়। কারণ এটা হচ্ছে পরে কি -4, -2 -4, 2 কোন জায়গায় হবে? -4, 2 এই জায়গায়, অবভিয়াসলি এই জায়গায়। বলছে কি এরপরে -4, 7 -4, 7 কোন জায়গায় হবে? -4, 7 ধরলাম হচ্ছে এই জায়গায়, ধরে নিচ্ছে আর কি। এখানে ধরো আরো 2টা ঘর আছে, 3 এ 2 3, 5টা ঘর, উপরে ধরলাম 7টা ঘর আছে, এখানে একটা এখানে একটা। এখন এটা যোগ করে দেবা। এখন তুমি বলতে হচ্ছে কেন সুন্দরভাবে বসাইতে হবে। তাহলে দেখো, বি বিন্দু হচ্ছে এটা, সি বিন্দু হচ্ছে এটা। এখন তুমি এখান থেকে বুঝতে পারতেছো না এখানে অতিভুজ কোনটা হবে? অতিভুজ কোনটা হবে এখানে? এসি স্কয়ার, বুঝছো? এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা প্রমাণ করতে পারলে কি কাজ শেষ। এবির মধ্যবর্তী দূরত্ব, বিসির মধ্যবর্তী দূরত্ব, এসির মধ্যবর্তী দূরত্ব বের করবা। যদি দেখো এটা একটা সময় এই শর্তটা পূরণ করতেছে, এর মানে কি এটা সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু কেন? তুমি দেখো 25 আর 25 মানে হচ্ছে এই এবি আর বিসি মানে সমান হবে। আর এই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি বলছিলাম? হাফ ইন্টু বিসি ইন্টু এবি, এই ভূমি ইন্টু লম্ব। এক কথায় শেষ। আশা করি ম্যাথগুলো তোমরা পারবা। এই ম্যাথগুলো সরলরেখার সবচেয়ে ইজি ম্যাথ বলা যায়। এবার 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার কি বলা আছে? যে তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেখাও যে 2,4 2,6 ও 2+√3,5 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এখন একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হওয়ার শর্ত কি হবে? তিনটি বাহু সমান হবে। তুমি ধরলা এ বি সি, তিনটি এ বি সি ধরলা তিনটা বিন্দুকে,
এখন এ বি এসি বিসি সুন্দরভাবে স্থানাঙ্ক ব্যবস্থায় সবগুলো বসাবা, এরপর সুন্দরভাবে বাহুদের মধ্যবর্তী দূরত্ব বের করবা। যদি দেখো সবগুলো সমান, তাহলে এটা প্রমাণ করবো যে হচ্ছে পদার্থের তিনটি বিন্দু একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এরপরে আসো এই এখন একটু দেখো 4 নাম্বার 3 আর 4 করাইছি, 5 6 7 8 এগুলার শর্ত তোমাকে আমি প্রথম ভিডিওতে দেখাইছি। শর্ত যেটা আছে ওটা পারলেই হচ্ছে, ওটা মাথায় থাকলে তোমার ম্যাথগুলো তুমি পারবা। তার মধ্যে শুধুমাত্র আমি তোমাদেরকে 8 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি, কারণ এগুলো অনেক ইজি, বিশ্বাস করতে পারবো না, এগুলো অনেক ইজি। 8 নাম্বারটা আমি তোমাদেরকে শুধু করাই দেবো, আর এরপর আমাদের লিখে শেষ। প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে। ধৈর্য ধরে ক্লাসগুলো করে নিও। ঠিক আছে, তাহলে করাই দিই তোমাদেরকে। সুন্দরভাবে আঁকতে হবে আগে। সব ব্যাকগ্রাউন্ডটা আগে একটু চেঞ্জ করি, সাদা হয়ে গেল কেন, আচ্ছা কালো লাগবে। শুধু কোয়েশ্চেনটা দেখা যাওয়ার মতো অবস্থা রাখি। একটু বুঝে নিও। তো এখানে কি কি আছে দেখো একটু, -10, -3। ওরে এটা তো আঁকতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা ধরলাম হচ্ছে -10, -3 হচ্ছে এই যাবে, ধরলাম আর কি। এটা ওই যে 1 ঘর 2 ঘর ভাবে নিতে হবে, এমন একটা অ্যাপ্রক্সিমেট একটা ধরলাম। আর -6, -5 ধরলাম হচ্ছে এই জায়গায়। আর -10, -7 হবে ধরো, ধরছি হচ্ছে এই জায়গায়। আর -14, -5 ধরলাম হচ্ছে এই জায়গায়। সুন্দরভাবে কিন্তু বসাবা। আচ্ছা না, আমি নিজেই বড় হলে বড় হোক করে যাই। তোমরা কি এক ঘরকে, এক ঘরে যেগুলো 5 একক এভাবে সুন্দরভাবে করবা। তো এ বিন্দুটা হচ্ছে 10, -10, তাহলে -10 5 3 2 5 3 2 5 আর -3 দিকে নিচের দিকে 5 চেঞ্জ যাবে, তাহলে এটা হচ্ছে এই জায়গায় এ বিন্দু হচ্ছে এখানে -10, -3। এরপর হচ্ছে -6, -5 -6, -5 3 2 5 -6 যেতে হবে 3 6 এই জায়গায়। বি বিন্দু হচ্ছে এখানে, সি বিন্দু হচ্ছে -10, -7 -10 থেকে দেখা যাচ্ছে -7 নিয়ে ফেলি 3 4 7 এই জায়গায়। এরপর হচ্ছে -14, -5 14 এখন 10 তো দেখা যাচ্ছে 14 4 করে দিকে 5 যদি আসি 3 2 5 এই জায়গায়। দেখো সুন্দর একটা আমাদের কি তোমার রম্বস উৎপন্ন হয়েছে, আমি বোঝা দিতেছি এটা একটা রম্বসই হবে। দেখো এখন এটা দেখেই তুমি বুঝতেছো না যে এটা একটা রম্বস, তো বুঝছো চিত্র আঁকার মাহাত্ম্য, তাহলে চিত্র মাস্ট। এখান থেকে তুমি দেখেই বলো কর্ণ কোনটা, বিডি, আর এই পাশে কর্ণ কোনটা, এসি। বাকিটা তোমরা তো ইজিলি পারবা। ফার্স্টে কি এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব বের করবা, এ বি। এরপরে কোনটা, এ বি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, আচ্ছা আমি একটা করাই দিচ্ছি, বাকিটা তোমরা করবা। বি কত এখানে -6, -5 কত হবে তোমার হচ্ছে -10 + 6 হোল স্কয়ার প্লাস -3 + 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের আনসার হচ্ছে √20। এভাবে সেমলি হ্যাবি বের করছো একবার, এরপরে তুমি বিসি, এরপরে সিডি, এরপরে অ্যাডি বের করবা। যদি দেখো এই চারটা সমান, তাহলে হয়তো এটা রম্বস হবে, নাহলে কি বর্গ। এরপরে তুমি কি বের করবা, বিডি, বিডি বের করবা। এরপরে কি বের করবা, এসি। দেখবা হচ্ছে কি তোমার বিডি আর এসি সমান না, বিডি নট ইজ ইকুয়াল টু এসি, সুতরাং এটি একটি রম্বস। আনসারটা আমি জাস্ট লিখে দিচ্ছি তোমাদের। এগুলোর আনসার তো নিশ্চিত √20 হবে, দেখে বোঝা যাইতেছে চিত্র। বিডি হবে হইতেছে তোমার 8 আর এসি হবে হচ্ছে 4। তাহলে এটা আনসার।
তো মোটামুটি বলা যায় তোমাদের 3A আল্লাহর রহমতে শেষ, ভালোভাবে করবা, বেস্ট অফ লাক।